হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তনিস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি এখন অফিসে যাব, তাই ভীষণ তাড়া, তাই ঝটপট করে রেডি হয়ে গেছি। আর দুটো ব্যাগ নিয়েছি এই কারণে, আজকে হচ্ছে শনিবার। তো শনিবার দিন আমাদের 12টার সময় ছুটি হয়ে যায়, তাই আমি কি করি, বেশিরভাগ সময় শনিবার করে আমি বাড়ি চলে যাই, মানে শ্বশুর বাড়ি চলে যাই। আমি গত সপ্তাহেও গেছিলাম বাড়িতে, আর সেই সময় আমাদের একটা দুঃসংবাদ এসেছিল, মানে আমার হাজবেন্ডের ছোট ঠাম্মা মারা গেছেন। তো অসুজের কাজ আছে, তো সেই জন্য এই সপ্তাহ বাড়ি যেতে হচ্ছে। অফিস থেকে বেরিয়েছি, এখন 12টা বাজে। তো এখন আমি যাব, বাস ধরবো, ধরে হাওড়া যাব। তো চলো, আর ক্যামেরা ধরার তো কেউ নেই, তাই এইভাবেই তোমরা ভিডিওটা দেখতে পাবে। আমাদের এখান থেকে রাসবিহারিটা কাছে হয়, তো রাসবিহারির মোড় থেকেই বাসটা ধরবো, হাওড়ার বাস। আমি এদিকে বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি আমার সামনে দিয়ে একটা হাওড়া যাওয়ার বাস বেরিয়ে যাচ্ছে। মানে আমি ভিডিও করতে এত মত্ত, তারপরে দৌড়ে গিয়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু আলটিমেটলি আমি ধরতেই পারলাম না। তো যাই হোক, পরের বাসে এলাম। তারপরে হাওড়া স্টেশনে এসে দেখি আর্ধেক ট্রেন ক্যান্সেল, আর যাও একটা ট্রেন পেলাম মেদিনীপুর লোকাল, তাতে এত পরিমাণ ভিড় ছিল, বসারও সিট পাইনি। আর পুরো ট্রেনটাই আমি দাঁড়িয়ে এসেছি, আর পুরো শরীর খারাপও আমার হয়ে গেছিলো। তারপরে এত শরীর খারাপ লাগছিলো, তারপরে স্টেশনে নেমে আমি কিছুক্ষণ বসলাম, ওয়েট করলাম, তারপরে গিয়ে আমি নিচে নেমেছি, মানে একটু শরীরটা আমার ঠিক হতে। আর ওই যে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, প্রত্যেকবারই আমি যখন বাড়ি আসি ও আমাকে আনতেই আসে, কেন এখান থেকে টোটো অটো সেইভাবে পাওয়া যায় না, একটা টাইমে ছাড়ে। তো আমার আসার সেই মতন তো টাইম থাকে না, যেমন ট্রেন পাই সেই হিসেবে আসি। তো প্রত্যেকবারে ও আমাকে আনতে আসে। তারপর তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম। তো একটা চপের দোকান দেখতে পেয়ে ওখানে দাঁড়িয়ে চপ মুড়ি কিনে নিলাম। আর বিকেলও হয়ে এসেছিলো, তাই ভাবলাম আর বাড়িতে গিয়ে কী খাবো, একটু চপ মুড়ি খেয়ে নিই। তো এটা কিন্তু নিরামিষ ছিল, তাই জন্যই খেয়েছি। তো অতটা ভালোও ছিল না, যাই হোক কী আর করা যাবে, কিছু তো আর খাবার খুঁজে পাইনি, তাই ওটাই খেলাম। তো তারপরে যেতে যেতে দেখি একটা জায়গায় প্যান্ডেল হয়েছে, আর অনেক মেয়ে না কোণে সেজে বসে আছে। তো ফার্স্ট টাইম এরকম দেখে একটু অবাকই হয়ে গেলাম। তারপরে শুনলাম নাকি ওটা গণবিবাহের আয়োজন হয়েছে। আর ওই প্যান্ডেলের মধ্যে একটা ফুচকা স্টলও ছিল। তো ফুচকা দেখলেই তো ভীষণ লোভ লাগে, কি করব, কন্ট্রোল করা যায় না। তো এই ফুচকাও খেলাম, আর ফুচকাটা খুব একটা ভালো ছিল না, কেমন একটা পাঞ্চে টাইপের খেতে। আর আমাদের এদিকে না, মানে লাস্ট যে ফুচকাটা থাকে সেটা কিন্তু ওটা কাসুন্দি দিয়ে দেয়, ওইটা আমার ভীষণ ভালো লাগে, মানে ওটা আমাকে খেতেই হবে। তো বাড়িতে পৌঁছেও গেছি। তো শনিবার দিন আসলে আমি এরকম মানে দিনের আলো থাকতেই পৌঁছে যাই, আর অন্যান্য দিন যদি কোনো সময় আসি তো প্রায় আমার সন্ধেই হয়ে যায়, 7টা-8টা বেজে যায়। তো বাড়িতে এসে দেখি বাড়িতে তালা ঝুলছে, মানে আমার যা আর আমার শাশুড়ি মা, আমার ছোটো কাকি শাশুড়ির বাড়িতে মানে যায় বিকেলবেলা হলে, ওই দিকটা একটু ভালো লাগে, মানে মাঠ আছে, পুকুর আছে, তো ওইখানে বসে একটু ওরা গল্প টল্প করে। তো আমার হাজব্যান্ড চাবি আনতে গেছে, তো আমি একটু ওয়েট করছি। আর তারপরেও চাবি নিয়ে চলেও এসছে। তারপরে আমার শাশুড়ি মাও কিন্তু চলে এসছে, যেই শুনেছে আমি এসছি, তো আমার শাশুড়ি মাও চলে এসছে, বলে তোরা চাবিটা পেয়েছিস? তখন বললাম হ্যাঁ পেয়ে গেছি। আর তোমরা দেখবে একটু রুমের ভেতরে একটু অন্ধকার লাগছে ভিডিওটা, তার কারণ যেহেতু বিকেল হয়ে আসছে, তো তাই জন্য একটু অন্ধকার লাগবে। তারপর রুমে ঢোকার মুখে দেখি যেখানে পর্দা টাঙানো হয়, তো আমি থাকি না বলে পর্দাগুলো আমি খুলে রেখে গেছি, মানে যে ধুলো পড়ে যাবে, ধোয়ার কেউ নেই। আর তারপরে দেখি ওই রডের মধ্যেই ও জামা খুলে টাঙিয়ে রেখে দিয়েছে, মানে আর রাখার জায়গা পায়নি। তো তারপরে এসে ফ্রেশ হলাম, আর শীতকালে হাত মুখ ধুতে যে কী কষ্ট লাগে আমার, কি বলবো, কিছু করার নেই, ফ্রেশ তো হতেই হবে। তো ফ্রেশ হলাম, তারপর দেখি আমার তারপরে জায়ের ছেলে, আমার ওই কাকি শাশুড়ির মেয়ে, ছোটো কাকি শাশুড়ির মেয়ে সবাই চলে এসছে, এই শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে, দিয়ে ওদের গল্প আড্ডা চলছে। তারপরে এখন তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শোবো। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে মশারি টাঙানো আছে, এখন শোবো। তোমার চোখ মুখ ভীষণ ক্লান্ত, তো সারাদিনের একটা ক্লান্তি পরিশ্রম। তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। তো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।